আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন, শুনছেন, সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা করছি। দর্শক, আজ চমৎকার একটি বিষয় আমরা নির্ধারণ করেছি এবং একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আধুনিক যুগে ঈমান এবং চরিত্র রক্ষা। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করতে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা রাকিবুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আল্লাহ খুব ভালো রেখেছেন। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের কথা বলবো। প্রযুক্তির যুগে বিভ্রান্তির সময় ঈমান এবং চরিত্র রক্ষা করার জন্যে আমাদের কিছু কাজ করতে হবে। সেটি হলো কোরআনের সংস্পর্শে থাকতে হবে, কোরআনকে বন্ধু বানাতে হবে, সৎসঙ্গ আমাদের নিতে হবে এবং এবাদাতে মনোনিবেশ করতে হবে। আধুনিক ফিতনা থেকে বাঁচতে ইসলামী স্কলারদের নির্দেশনা এবং সঠিক ধর্মীয় জ্ঞান চর্চা করতে হবে। তাহলে দেখা যাবে যে আমাদের ঈমান এবং চরিত্র রক্ষা করতে পারবো। আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আলেমদের তত্ত্বাবধানে কোরআন হাদিস অধ্যয়ন করা এবং নির্ভরযোগ্য ইসলামী আলোচনা শোনা, সঠিক জ্ঞান অর্জন করা, প্রযুক্তির সঠিক ব্যবহার করা, স্মার্টফোন এবং ইন্টারনেটের অশ্লীলতা থেকে দূরে থাকা এবং সোশ্যাল মিডিয়ায় সময় অপচয় রোধে যে কাজগুলো আছে সেগুলো আমাদের করা, দিনদার এবং আল্লাভীরু বন্ধুদের সাথে ওঠা বসা করা এবং নেতিবাচক এবং চারিত্রিক অবক্ষয় সৃষ্টিকারী পরিবেশ পরিত্যাগ করতে হবে। আমাদের সৎসঙ্গে থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করতে হবে এবং নিয়মিত জিকির এবং দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। নিজের খারাপ অভ্যাস এবং লোভ লালসা নিয়ন্ত্রণ করতে হবে। তাকওয়া বা আল্লাহভীতি অর্জনের চেষ্টা করতে হবে। আমরা বিভিন্ন ধরনের ফিতনা এই আধুনিক যুগে নতুন নতুন ফিতনা তৈরি হয়। এই ফিতনা থেকে বাঁচতে আমাদের ইসলাম একটি রক্ষা কবচ। আল্লাহ তাআলা বলেছেন যে কেউ ইসলাম ছাড়া অন্য দিন তালাশ করবে, কশিনকালেও তা গ্রহণ করা হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যে যারা কুফরি করে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করে তাদের তরফ হতে পৃথিবী পূর্ণ স্বর্ণ বিনিময় করা হলেও তাদের তওবা কবুল হবে না। এরাই তারা যাদের জন্য রয়েছে মর্মদন্ত শাস্তি, এদের কোনো সাহায্যকারী নেই। সূরা আল ইমরান। তো আমরা এই ইসলামকেই আমাদের রক্ষা কবচ এবং ইসলামকেই আমরা সঠিকভাবে শক্ত করে ধরব। তাহলে আমরা দেখা যাবে যে এই যে আমাদের সঠিক জ্ঞান যদি আমরা অর্জন করি তাহলে এই আধুনিক যুগে আমরা আমাদের ঈমান এবং চরিত্র রক্ষা করতে পারবো। বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কারে আমরা অসাধারণ কৃতিত্বের দাবিদার, কিন্তু নীতি নৈতিকতায় আমরা অনেক ক্ষেত্রে জাহলিয়াতকেও হার মানিয়ে ফেলি। তো এগুলো থেকে আমাদেরকে রক্ষা করবে ইসলামের শিক্ষা, সঠিক জ্ঞান অর্জন। চলুন বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনছি প্রিয় অতিথির কাছ থেকে। জি মোহতারাম। জাযাকুমুল্লাহু খাইর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলা আন-নাসি জামানুন আল-কাবিদ আলা দীনিহি কাল-কাবিদ আলা আল-জামর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আধুনিক যুগে চরিত্র রক্ষা এবং ঈমান রক্ষা দুটি খুব কঠিন। কোরআনুল কারীমের মধ্যে শয়তান যে চ্যালেঞ্জটুকু করেছে আল্লাহ তাআলা সেটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শয়তান বলেছিল লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনি যে দিনের পথ যেটা আপনি নির্ধারণ করেছেন সিরাতে মুস্তাকিম, সেটার সামনে আমি অবশ্যই বসে থাকব, ওত পেতে বসে থাকব মানুষের জন্য। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তাদের সামনে পেছনে ডানে বামে চারিদিক থেকে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসাগুলো আমি তাদেরকে দিতে থাকব।
ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনি অনেক মানুষকে আপনার হুকুমকে মান্যকারী হিসেবে পাবেন না। এটা শয়তানের দাবি। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটা ইরশাদ করেছেন। এই জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি দ্বীনের উপরে টিকে থাকা এতটা কঠিন, হাতের মধ্যে যদি জ্বলন্ত অঙ্গার রাখে যতটা কঠিন। এটা একটা মারাত্মক মুশকিল যে আমার আপনার জন্য দিন যত যাচ্ছে তত বেশি পরিমাণে আমার আপনার জন্য ঈমান রক্ষা, চরিত্র রক্ষা কঠিন হয়ে যাচ্ছে। একটা জামানা ছিল, আমরাই ছোটোবেলায় দেখেছি, যখন স্মার্টফোন আসেনি, 2000 সনের আগের কথা বলছি, আপনারা আরও ভালো জানবেন, যারা মুরব্বীরা আছেন তারা তো জানেনই। যখন স্মার্টফোন ছিল না, তখন একজন মানুষ গুনাহ করতে হলে নির্দিষ্ট জায়গায় যাওয়া ছাড়া সে গুনাহ করতে পারত না। সিনেমা দেখতে চাইলে সে সিনেমা হলে গিয়ে দেখতে হতো। কিন্তু এখন একজন মানুষ যদি তার চরিত্রকে নষ্ট করে ফেলতে চায়, তাহলে তার কোথাও যেতে হবে না। একটা স্মার্টফোন একজন মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য মানে সবচাইতে বড় ভূমিকা রাখে। এবং স্মার্টফোন ছাড়া এখন প্রয়োজনীয় কাজকর্ম করার জন্য এটা খুব জরুরি, এই জন্য প্রত্যেকের হাতে হাতে পৌঁছে গেছে। এখন আমার আপনার প্রত্যেকের বাড়িতেই ছুরি আছে, কিন্তু আমরা ছুরিটা সম্পর্কে জানি যে ছুরি দিয়ে কাটতে হয় হলো শসা, তরকারি, গোশত, এগুলো কাটতে হয়। এখন ছুরি দিয়ে যদি আমরা মানুষ কাটা শুরু করি তাহলে যেমন মুশকিল, মোবাইল দিয়ে হলো আমার আপনার ভালো কাজগুলো করার জন্য এটা একটা ভালো একটা উপকরণ। এটাকে যদি আমাকে ধ্বংস করার জন্য আমি ব্যয় করে ফেলি, তাহলে ওই ছুরি দিয়ে মানুষকে ধ্বংস করার মতো হবে। এই জন্য আজকালকার সময়ের মধ্যে, এই ফিতনার সময়ে, এই আধুনিক জামানায়, আধুনিকতার ছোঁয়ার মধ্যে একজন মানুষের জন্য ঈমান রক্ষা করা এবং চরিত্র রক্ষা করা অনেক বেশি কঠিন। তাহলে কি করতে হবে আমার পক্ষে তো আর পুরো হাওয়াকে, পুরো পরিবেশকে চেঞ্জ করা পসিবল না, কিন্তু আমি ভালো থাকার জন্য, আমাকে প্রোটেক্ট করার জন্য, আমার একটা বলয় তৈরি করার জন্য আমার কিছু কাজ আছে, কিছু পদক্ষেপ আছে, যেগুলোকে আমি যদি, যেমন আমরা এখানে এখন এসির মধ্যে বসে আছি, আমি এখন এসিকে কিছু করতে পারছি না, কিন্তু আমার শরীরে যেন ঠান্ডাটা না লাগে এই জন্য আমি প্রোটেকশন নিতে পারছি। আমি ফিতনাকে বন্ধ করতে না পারলেও ফিতনা যেন আমার গায়ে না লাগে এই জন্য আমি প্রোটেকশন নিতে পারবো। সূর্যের আলোতে থাকার পরে সূর্যের আলো যেন আমার গায়ে না লাগে এই জন্য আমি প্রোটেকশন নিতে পারবো। বাইমাস যেভাবে কাদার মধ্যে থাকে কিন্তু তার গায়ে কি লাগে না, কাদা লাগে না। সুতরাং আমার আপনার এই জামানায় বসবাস করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাই বলেছেন, হাউজে কাউসারের সময় আমাদেরকে আল্লাহ রসুল খুঁজতে থাকবেন। কেন? কারণ আমাদের এই জামানার মধ্যে ফিতনার কারণে, আমাদের এই জামানার মধ্যে শয়তানের ওয়াসওয়াসার কারণে আমাদের জন্য ঈমান রক্ষা করা, চরিত্র রক্ষা করা বড় কঠিন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটার আগে একটা হাদিস বলে নেই, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, আল মারউ আলা দীনি খালিলিহি, একজন মানুষ অভ্যাস গ্রহণ করে হলো তার বন্ধুকে সে যে অভ্যাসে দেখে, একজন মানুষ তার সেই অভ্যাসেই মনের অজান্তেই তৈরি হয়ে যায়। আমার বন্ধু যে ধরনের খাবার খায়, আমি সাথে থাকতে থাকতে আমি সেই ধরনের খাবার খাওয়া শুরু করি। এই জন্যই তো কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেখান। যে সিরাতে মুস্তাকিম কাদের? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, তাদের পথ নয়। গায়রিল মাগদুবি আলাইহিম, যারা আপনার ক্রোধে আপতিত সেই ব্যক্তিগুলো নয়। ওয়ালাদ-দাল্লিন, এবং যারা সত্য পথ থেকে বিচ্যুত সেই সকল ব্যক্তি নয়। তো খুব স্পষ্ট করে এটা বলেছেন, কারণ হলো আলমারউ আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধু, মানুষ তার পরিচিত মানুষের আখলাকে গ্রহণ করে নেয়। এই জন্য তো কালকে আমাদের ময়দানে মানুষ আফসোস করবে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি, আমার কাছে তো হেদায়েত এসেছিল, হেদায়েতের বাক্য আমার সামনে উচ্চারিত হয়েছিল, ভালো কোনটা, মন্দ কোনটা, সওয়াব কোনটা, গুনাহ কোনটা, সঠিক কোনটা, ব্যাঠিক কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, এই বিষয়গুলো আমার সামনে স্পষ্ট হয়েছিল, কিন্তু আমি এরপরও বুঝি নাই। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হায় আল্লাহ, আমি যদি এমন হতো যে ওই ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। এই জন্য কী করতে হবে? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, তুমি যদি তোমার ঈমানকে হেফাজত করতে চাও তাহলে তোমার সাথী বানাও হলো একজন পাক্কা মুমিনওয়ালাকে। ঈমান রক্ষা করার সবচাইতে বড় ভূমিকা হলো একজন সাথী বানাইতে হবে, আশপাশের লোকজনকে ঈমানওয়ালা বানাইতে হবে। আমার পরিমণ্ডলটা যদি ঈমানের মধ্যে থাকে তো আমি ঈমানের আলোচনা বেশি বেশি শুনবো। যখন আমি ঈমানের আলোচনা বেশি বেশি শুনবো তখন আমার ঈমান বৃদ্ধি হতে থাকবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন,
ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, যখন আমার আয়াতসমূহ নিয়ে তাদের সামনে আলোচনা হবে তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে। সুতরাং আমার আপনার ঈমান যদি বৃদ্ধি পেতে হয় তাহলে আমার আপনার সাথী বানাতে হবে এমন যে সাথীদের মধ্যে ঈমানই আলোচনা হয়। 1 নম্বর কাজ। 2 নম্বর, আপনি যে বিষয়টা প্রথমে বলেছেন যে দ্বীনি শিক্ষাটাকে আমাদেরকে কোরআন হাদিস থেকে এমনভাবে নিতে হবে ওলামা ইকরামের তত্ত্বাবধানে থেকে। আজকাল তো বড় এক সমস্যা, একটা জামানা ছিল যেই জামানার মধ্যে একজন মানুষ চাইলেও কোরআনুল কারীমকে পড়তে পারতো না। আগে শিখতে হবে, অর্থাৎ আগে সে আরবি ভাষা শিখতে হবে, কোরআন হাদিস বোঝার জন্য যতগুলো উপকরণ আছে সব শিখতে হবে, এরপর গিয়ে কোরআন পর্যন্ত যেতে হবে। এখন তো মাশাআল্লাহ আমার আপনার সামনে সোশ্যাল মিডিয়ার কল্যাণে সকল বিষয় সবার সামনে চলে আসে। একটা বাচ্চা 10 বছর, সে আপনাকে জিজ্ঞাসা করলো রাতের বেলা যে আব্বু তুমি এত দেরি করে আসলে কেন? বললো আব্বু আমি খুব তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম কিন্তু একটা ব্যবসায়িক মিটিং ছিল, এই জন্য আমি শেষ করে আসতে আসতে আমার রাত 10টা বেজে গেছে। ব্যবসায়িক কী মিটিং ছিল? বলছে তোমার কিছু আঙ্কেলরা আসছিল, ওনাদের সাথে একটু গল্প করেছে। বলতো ওই গল্প তো বাসায় এসেও করতে পারতেন। এখন বলছেন না এটা ব্যবসায়িক গল্প, এটা এমনি গল্প না। তো বলো গল্প হলে তো সেটা বাসায় করা যায়, সেটা বাইরে কেন করতে হয়? বাইরে গল্প করা না খারাপ আপনি আমাকে বলেছেন? বাবা তাকে বলেছে যে বাইরে গিয়ে গল্প গুজব করবো না, সব গল্প গুজব কোথায় করতে হবে? বাসায় করতে হবে। এখন ওই ছেলেকে বাবা এই গল্প যে সেই গল্প না, এটা যে কোন গল্প বোঝানো কোনোদিন সম্ভব? এখন যদি বাচ্চা যতই তাকে প্রশ্ন করুক না কেন, সর্বশেষ বলার পরে কী করে ধমক দিয়ে বাচ্চাকে থামিয়ে দেওয়া ছাড়া এর কোনো জবাব সদুত্তর বাবা সন্তানকে দিতে পারবে না। এখন একজন মানুষ যে 15 বছর 20 বছর পড়াশোনা করার পরে কোরআন হাদিস যেটা বোঝার দরকার ছিল সেটা সে বুঝে, আর যিনি আজকে প্রথম দিন খোলার পরে এই সকল বিষয়গুলো তার সামনে চলে আসবে, তার বোধ শক্তি, তার বোঝার শক্তি, তার অ্যাসেসমেন্ট ক্ষমতা, তার বিচক্ষণতা, এগুলো কোনো কিছু ছাড়াই সব কিছু সবার সামনে চলে আসছে। যার কারণে আমি আপনি কোরআন হাদিস আসার পরেও বিভ্রান্তির শিকার হচ্ছি। কেন? কোরআন কারীম বলে দিয়েছেন ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন কারীমের মাধ্যমে কিছু কিছু মানুষ হেদায়েত পাবে, বহুত মানুষ গোমরা হয়ে যাবে। এবং হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা রাফা বিহি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআনের মাধ্যমে কোনো কোনো মানুষকে খুব উঁচা বানিয়ে দেবেন, আর এই কোরআনের মাধ্যমে কোনো কোনো মানুষকে জিল্লতির মধ্যে পৌঁছে দেবেন। সুতরাং আমার আপনার ঈমান হেফাজতের জন্য আমার আপনার কোরআন এবং হাদিসের ইসলামী শরীয়তের স্বচ্ছ সঠিক জ্ঞান আমাদের অর্জন করতে হবে। সেটা আমি আপনি পড়াশোনা করার মাধ্যমে হোক অথবা বিজ্ঞ ইসলামিক স্কলারদের বয়ানের মাধ্যমে হোক, পুরোটাই যেন আমার কাছে সুন্নাহ অনুসরণকারী আলেম ওলামাদের তত্ত্বাবধানে থেকে হতে হবে। বলে হুজুর অনেক হুজুর বুঝি না কোনটা ভালো কোনটা খারাপ। আপনি খুঁজবেন হলো যিনি সুন্নাহ মানেন। আমার মধ্যে যদি সুন্নাহ মানার যোগ্যতা থাকে তাহলে আমি হলাম আসল আল্লাহ রসুলের অনুসারী। যিনি সুন্নাহ মানেন না, শুধু ওয়াজ করে বেড়ান, ওই মানুষ থেকে আমি আপনি ইলম নিতে পারবো না। ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির ঐতিহাসিক বক্তব্য আছে, ইন্না হাযাল ইলমা দীনুন, আমাদের এই যে কোরআন হাদিসের ইলম এটা হলো দিন। ফানজুর আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা খেয়াল করে দেখো তোমরা কাদের থেকে ইলম নিবা। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির কথা আমরা অনেক শুনি। উনি একবার এক হাদিস দিতে গেছেন, হাদিস সংগ্রহ করার জন্য কত দূর সফর করে গেছেন। যাওয়ার পরে সেখানে দেখেন যার কাছ থেকে তিনি হাদিসটা নেবেন তিনি নামাজ পড়ছেন। তো নামাজ উনি খালি ময়দানে আপনার মরুভূমিতে পড়ার কারণে ওনার আঙ্গুলের ছাপ বসে গেছে। সেজদার সময় আঙ্গুলগুলোকে মিলিয়ে রাখতে হয়, এটা হলো সুন্নাহ। এখন উনি যখন হাতগুলোকে রেখেছেন তখন ওনার আঙ্গুলগুলো ফাঁকা ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখার পর ওনার কাছ থেকে হাদিস নেন নাই। বলেছেন যে উনি তো রুব্বা হামিল ফিকহিন গায়রু ফাকিহিন, উনি তো এমন হাদিসওয়ালা যে হাদিস তিনি বুঝেনি না, যে হাদিস উনি মানেননি না। যিনি হাদিস মানেন না তার কাছ থেকে কেন আমি ইলম শিখবো? তিনি আমার উস্তাদ কেন হবেন? এই জন্য আমার আপনার কাছে মানদণ্ড হলো কোরআন এবং সুন্নাহ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে একবার এক মুরিদ ছিল 8 বছর থাকার পর হজরতকে বলছেন যে হজরত আপনার কথা শুনেছি অনেক, এই জন্য আপনার কাছে এসে বায়াত হলাম, 8 বছর থাকলাম। আপনার কাছে তো কোনো কারিশমা কিছু দেখি না, অস্বাভাবিক কোনো আচরণ দেখি না। পীর সাহেবদের কাছে উনি আসমানে হাঁটবে, পশুর উপর দিয়ে চলে যাবে, আগুনের পানি বানাই ফেলবে, পানির আগুন বানাই ফেলবে, এই টাইপের কোনো কিছু যাচ্ছে না, আকস্মিক কোনো বিষয়। উনি বলছেন যে আমাকে কি তুমি সুন্নাহ বিরোধী কোনো কিছু করতে দেখো? যে আমি সুন্নাহ জানি কিন্তু এরপর আমি সুন্নাহর বিরোধিতা করেছি? না হুজুর, প্রতিটা জায়গায় আপনি সুন্নাহকেই প্রাধান্য দিয়ে চলেন, এটা হলো সবচেয়ে বড় বুজুর্গি। এই জন্য
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যে আদর্শ শিখিয়ে রেখে গেছেন, সেই আদর্শকে যে যত বেশি আঁকড়ে ধরে রাখতে পারবে, তার ঈমানই হেফাজত হবে, তার চরিত্রই উত্তম চরিত্র হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি আখলাকের সর্বোচ্চটুকু শিক্ষা দেওয়ার জন্য এসেছি। আর তিনি সাহাবীদেরকে রেখে 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 এক একটা করে ধরে 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 শিখিয়েছেন। শিখানোর মাধ্যমে ওনারা একটা আদর্শ ধারণ করেছেন। সেই আদর্শটাকেই যদি আজকে আমি আপনি ধারণ করতে পারি, তো আমার আখলাক সুন্দর হয়ে যাবে। আমাদের এক আলেম বলছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে কেমন আচরণ করেছেন, আজকে আমরা আমাদের বাচ্চাদের সাথে কেমন আচরণ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রপ্রধান হিসেবে প্রজাদের সাথে কেমন আচরণ করেছেন, আমি আজকে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তার সাথে কেমন আচরণ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বাবা হিসেবে কেমন আচরণ করেছেন, আমি একজন বাবা হিসেবে কেমন আচরণ করেছি। আজকে আমরা জানি না যে আমি বাবা হিসেবে রসুলের কি আদর্শ আছে পিতৃত্বের ক্ষেত্রে। রসুল একজন সমাজপতি হিসেবে তিনি কি করেছেন, আমার কি করা দরকার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের প্রতিটা ক্ষেত্রে তিনি যেই ভূমিকা রেখেছেন, হুবহু সেই সকল বিষয় কিন্তু আমার আপনার জীবনে আসছে। এই জন্য খুঁজে 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 আমি যদি এই মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রটাকে যদি এই আঙ্গিকে বিশ্লেষণ করি, যে না আল্লাহ রসুলের খাওয়া দাওয়া পড়া ঘুম যত কিছু আছে সব কিছুকে যদি আমার নিজের জীবনের মধ্যে নিয়ে আসতে পারি, আমি ইনশাআল্লাহ সর্বোচ্চ উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো। এই জন্য ঈমানকে আমার হেফাজত করার জন্য আমার একটা পরিবেশ তৈরি করতে হবে। কোরআন এবং সুন্নাহর সঠিক ইলম উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শিখতে হবে। আর আমার চরিত্রকে হেফাজত করা এবং চরিত্রকে সুন্দর করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে অধ্যয়ন করতে হবে, বুঝতে হবে, বিভিন্ন আঙ্গিকে চিন্তা করতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি কোনো মানুষ এই দুটি গুণকে এই দুইভাবে যদি বাস্তবায়ন করতে পারে, এই জামানায় এসেও আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই রহমতে ধন্য হবে, যেমনটি সাহাবীরা ধন্য হয়েছিলেন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক, চমৎকার আলোচনা করেছেন মহতারাম। আমাদের যেটি করতে হবে, এই ফিতনার যুগে আমরা কিভাবে আমাদের ঈমান এবং চরিত্র রক্ষা করব। আধুনিক কর্মব্যস্ততার মাঝে ঈমান এবং চরিত্র ধরে রাখতে আমাদের যে কাজগুলো করতে হবে, সেটি হলো আমাদের সপ্তাহে অন্তত একদিন বা নির্দিষ্ট কিছু সময়ের জন্য আমরা সব ধরনের সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ আমরা বন্ধ করে রাখতে পারি। আমরা ডিজিটাল ডিটক্স করতে পারি। তারপর ফেসবুক বা ইউটিউব অশ্লীল, অনর্থক এবং বিতর্কিত পেজ আনফলো আমরা করতে পারি এবং শিক্ষণীয় ইসলামিক পেজগুলোকে আমরা ফলো করতে পারি। এরপর আমরা খারাপ কোনো কন্টেন্ট সামনে এলে সেগুলোকে আমরা স্ক্রিনে যাতে পজিটিভ জিনিস আসে এবং সেটি যাতে না আসে সেজন্য আমরা ব্লক করে দিতে পারি। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করার সময় কোনো অনাকাঙ্ক্ষিত ছবি বা ভিডিও সামনে এলে সাথে সাথে সেটা স্ক্রিন সরিয়ে ফেলতে হবে। কাজের ফাঁকে নামাজের সময় বের করার চেয়ে নামাজের সময়কে মাথায় রেখে আমাদের দৈনন্দিন কাজের শিডিউল তৈরি করলে আমরা আরও ভালো ফলাফল পাব। কাজের ফাঁকে যাতায়াতের সময় বা অবসরে মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ জিকির করতে পারি। অফিসে যাওয়া আসার সময় জ্যামে বসে মোবাইল অ্যাপের মাধ্যমে কোরআনের অনুবাদ এবং কোনো ইসলামিক অডিও বুক আমরা শুনতে পারি। আমরা নিয়মিত আমরা হালাল উপার্জন এবং পরিবারের দেখভালের কাজটিকে ইবাদত হিসেবে আমরা নিয়ত করতে পারি। এতে কাজের মাঝেই সওয়াব মিলবে। আমরা যেই আজকের বিষয়টি আমরা আলোচনা করলাম যে এই ফিতনার যুগে কিভাবে আমরা আমাদের চরিত্রকে রক্ষা করব, এই যে করণীয়গুলো আমরা আলোচনা করলাম, এগুলো আমরা আমল করলে ইনশাল্লাহ আমরা ভালো একটি ফলাফল পাবো। আমরা আসলে জানি যে চরিত্র যদি হারিয়ে যায় তাহলে তার চেয়ে তার হারানোর আর কিছু থাকে না। আর আমরা দিনের বেশিরভাগ সময় আমরা যন্ত্রের সাথে বসবাস করি এবং এই ঘুমানোর শেষ মুহূর্ত পর্যন্ত যন্ত্র আমাদের সাথে থাকে, আবার ঘুম থেকে উঠেই এই যন্ত্রের সাথে আবার চলাফেরা শুরু হয়। আমাদের জীবনটা যান্ত্রিক হয়ে গেছে। এই যান্ত্রিকতা থেকে আমাদের চেষ্টা করতে হবে বেশি বেশি বই পাঠ করা, ইবাদত বন্দিগি করা এবং চেষ্টা করতে হবে যতটা সম্ভব স্ক্রিন ডিভাইস পরিহার করা। আমাদের জীবনটা স্ক্রিন নির্ভর হয়ে গেছে। আমাদের অফিসে থাকলে আমাদের কম্পিউটারের স্ক্রিন, বা পথে থাকলে মোবাইলের স্ক্রিন, বাসায় থাকলে টেলিভিশনের স্ক্রিন,
এই স্কিন নির্ভর জীবন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং বাস্তবে আসতে হবে। আমাদের আত্মীয় স্বজনের সাথে বাস্তবে যোগাযোগ করতে হবে, কথা বলতে হবে, সময় দিতে হবে, সোহবত নিতে হবে, দোয়া নিতে হবে। তাহলে দেখা যাবে যে তার ভিতরে যে প্রভাব সেটা আমাদের মাঝে আছে। আমরা এখন ভালো মানুষের সঙ্গ নেই না, ভালো মানুষের সঙ্গে কথা শুনি না, ভালো মানুষের কাছে যাই না। আমরা জানি যে একটা মানে নবীজি বলেছেন যে মানে হাফরের সাথে থাকলে, আতরওয়ালার সাথে থাকলে আতরের কিছু ঘ্রাণ আসবে, আর হাফরের কামারের কাছে থাকলে লোহার গন্ধ আসবে কিছু। আমরা জানি যে আতর বিক্রেতার কাছে থাকলে আতর মানে আতর বিক্রেতার কাছে গেলে আতর না কিনলেও দেখা যায় একটু ঘ্রাণ আসবে। তো এই জন্যে ভালো মানুষগুলো সংস্পর্শ নিতে হবে এবং ভালো মানুষের সাথে থাকতে হবে আমাদের, ভালো মানুষের কথা শুনতে হবে। আমরা এখন এমন হয়ে গেছি যে কারো কোনো বক্তব্য কথা নেয়ার আগে আমরা দেখি যে সে আসলে আমার দলের কিনা এবং সে হলো আমার পথ অনুসরণ করে কিনা, তাহলে তার কথা শুনবো, অন্যথায় শুনবো না। এগুলো আমাদের হীনমন্যতা, এগুলো পরিহার করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন, জীবনের সমস্ত গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমরা অনেক গুনাহ করেছি, গুনাহকারী, সিয়াকারী, খাতাকারী, পাপী, দুর্বল, অসহায়। আপনার শাহী দরবারে হাত তুলেছি। জানা অজানা শিরক বিদআত, শয়তানের ধোঁকায়, নফসের তাড়নায় পড়ে যত ধরনের গুনাহ করেছি, সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা, একদিন এই পৃথিবীতে ছিলাম না, আজ আছি, আবার একদিন থাকবো না। পৃথিবীর সব মায়ার বন্ধন ছিন্ন করে, সব স্মৃতিগুলো মুছে দিয়ে, সব আপন মানুষকে শোকের সাগরে ভাসিয়ে চলে যেতে হবে অজানা অচেনা এক জায়গায়, নীরব নিস্তব্ধ এক নগরীতে, যেখানে একবার কেউ চলে গেলে আর কখনো ফিরে আসে না। অজানা অচেনা এক জায়গায় সাদা কাপড় পরিয়ে জানাজা দিয়ে নিয়ে রেখে আসবে, আর কেউ খবর নেবে না। দিনের বেলা যেই জায়গা থেকে হাঁটতে ভয় লাগে, আমাবস্যার রাতে একা সেখানে কেমন করে থাকবো জানি না গো আল্লাহ। দুনিয়ার জীবন শেষ হওয়ার পর কবরের জীবনে যখন যাব আল্লাহ, ওই কবরটা আমাদের জন্য তুমি জান্নাতের বাগান বানায় দিও। রব্বুল আলামিন, পেরেশানি দূর করে দিও। মৃত্যুর সময় তুমি ঈমান আমাদেরকে কালিমা নসিব করে দিও, ঈমানের সাথে মৃত্যু দিও। রব্বুল আলামিন, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করো। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করো। দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য আরও বেশি বেশি কাজ করতে পারে সেই তৌফিক তুমি দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।